প্রেগনেন্সি মানেই ব্যথা সহ্য করা, এই ধারণাটা ভুল। ব্যথা যদি আপনার ঘুম, হাঁটা বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তাহলে কিন্তু এর মূল্যায়ন হওয়া উচিত। নমস্কার, আমি নীলাঞ্জনা রয়, ফিজিওথেরাপিস্ট। আজকে আমরা প্রেগনেন্সি সায়াটিকা ব্যথা নিয়ে কথা বলবো। জানবো যে এর লক্ষণগুলি কি কি এবং কোন বিশেষ লক্ষণগুলির সময় ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত। প্রেগনেন্সি সায়াটিকা আসলে কি? এটা কোনো ডিজিজ নয়, এটা একটা সিমটম। যেখানে আমাদের সায়াটিকা নার্ভের উপর যদি চাপ বা ইরিটেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের লোয়ার ব্যাক থেকে পুরো নিতম্ব দিয়ে উরু পর্যন্ত এবং একেবারে কাফ মাসেল হয়ে পা পর্যন্ত বিদ্যুতের মতো একটা ব্যথা নামে প্রত্যেকটা প্রেগনেন্ট লেডির। তো এর লক্ষণগুলি কি কি? আপনি যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকেন বা হাঁটেন বা বেশিক্ষণ বসে থাকেন, দেখবেন ব্যথাটা বেড়ে যাচ্ছে। আর এই ব্যথাটা লোয়ার ব্যাক থেকে আমাদের হিপ জয়েন্ট দিয়ে একদম পায়ে পর্যন্ত কোনো একদিকের পায়ে নামছে বা অনেক সময় দুদিকের পায়েও নামতে পারে। তাছাড়া আমাদের যে নিতম্ব আছে, বাটাকে কিন্তু প্রচন্ড ব্যথা হয়। অনেকের আবার বার্নিং সেন্সেশন হয়, বোদা বোদা ভাব, নামনেসও ফিল হতে পারে। আর তাছাড়া আপনি যদি পাশ ফেরেন বিছানায়, সেক্ষেত্রে কিন্তু খুব কষ্ট হয়। তো আমাদের একটা জিনিস বিশেষভাবে বোঝা উচিত, যে সাধারণ প্রেগনেন্সিতে যে সাধারণ কোমর ব্যথা হয় এবং এইটা যে ট্রু সায়াটিকা পেন, এই দুটো কিন্তু আলাদা জিনিস। ফিজিওথেরাপি কিভাবে সাহায্য করতে পারে? প্রেগনেন্সি সেফ স্ট্রেচিং, স্ট্রেংথেনিং, স্টেবিলিটি এক্সারসাইজ করানো হয়। নার্ভ মোবিলিটি এক্সারসাইজ প্রয়োজন অনুযায়ী করানো হয়। মোডালিটিস বা হ্যান্ডস অন যে টেকনিকগুলো আছে, ম্যানুয়াল থেরাপি, সেগুলো পেশেন্টের ভীষণ নিরাপদভাবে এবং পেশেন্টের প্রয়োজন অনুযায়ী দেওয়া হয়। তাছাড়া পেশেন্টকে সিটিং, স্ট্যান্ডিং, ওয়াকিং, এগুলোর বিভিন্ন রকম সেফ টেকনিক শেখানো হয়, কিভাবে তারা এগুলো করবে। তো ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু পেশেন্টের মোবিলিটি বাড়ে, ব্যথা কমে এবং দৈনন্দিন জীবনে কাজ সে সঠিকভাবে করতে পারে। কোন ক্ষেত্রে ইমিডিয়েট ডাক্তার দেখাবেন? যদি দেখেন দু পায়ে আপনাদের বোদা ভাব এসে গেছে, নামনেস হচ্ছে, বা হঠাৎ দু পাই দুর্বল হয়ে গেছে, অথবা আপনার ইউরিন বা বাউল কন্ট্রোল একদম নেই, সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট ডাক্তার দেখাবেন। এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে, অবশ্যই প্রেগনেন্ট মহিলাদের সঙ্গে শেয়ার করুন।